হঠাৎ করে ভাইয়া ফোন দিয়ে বলছে যে বাসায় আসবে, কারণ যেহেতু বোনের জামাই অসুস্থ, ভাইয়াকে দেখতে আসবে আর আমিও অসুস্থ হয়েছিলাম। তার জন্য ভাইয়া যখন বলছিল যে বাসায় আসবে তো কি রান্না করব, কারণ বড় ভাইয়া বলে কথা ফ্রিজে যা যা ছিল সবই বের করে নিয়েছি, আজকে কি রান্না করব ওইটাই চিন্তা করতে করতে অনেকগুলো রান্না হয়ে গিয়েছে। কারণ এত কিছু রান্না করা হয়েছে নিজে মনে হয় যে গুণে শেষ করতে পারবো না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। আজকে যখন বড় ভাইয়া বলছিল যে বড় ভাইয়াটা বাসায় আসতেছে, তার সাথে কিন্তু ভাবিও আছে। ভাবিও গ্রাম থেকে ঢাকায় আসছে, কারণ কাজ ছিল তার জন্য কিন্তু আসছে। তো এজন্য চিন্তা করেছি যে কি রান্না করা যায়। তো অনেক কিছু রান্না করতেছি, এখানে গরু মাংস বসিয়ে দিয়েছি, হাঁস বসিয়ে দিয়েছি, হাঁস রান্না করতেছি আর একদমই তরতাজা শোল মাছ ভুনা করতেছি, কারণ এটা পুকুরের শোল মাছ। আপু, বড় আপু নিয়ে আসছে তাদের বাড়ির পুকুরের শোল মাছ। তো এত মজার শোল মাছ, তো আমি যেহেতু খাই না, বড় আপুও খায় না, এই জন্য আজকে কয়েকদিন রান্না করা হয়নি। তো যেহেতু বড় ভাবি আসতেছে, ভাইয়া আসতেছে, তো ওদের জন্য কিন্তু বের করে নিয়েছি, কারণ শোল মাছ সবারই পছন্দ, পুরুষ মানুষ সবারই পছন্দ, আর আমার ভাইয়াও খুবই পছন্দ করে শোল মাছ। আর যেহেতু একদমই তাজা, তো এই জন্য কিন্তু আরও বেশি মজা হবে। তো আজকে রান্না করতেছি আমি গরু মাংস, হাঁসের মাংস, কবুতর রান্না করে নিয়েছি। কবুতরের মাংসটা আমি দেখাতে পারিনি আপনাদেরকে, কবুতরের মাংস রান্না করেছি, তার সাথে মাছ ভাজি হবে, সিমের বিচি রান্না করা হবে, অনেক আইটেম করা হবে, কারণ যা যা ভাইয়াদের পছন্দ সবই রান্না করতেছি। আর যেহেতু শুক্রবার, তো এই জন্য আরও বেশি মজা রান্না করতেছি। এই যে মাছটা হয়ে গিয়েছে, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। এত মজা হয়েছে, আমি না খেলে কি হবে, যারা খেয়েছে সবাই বলছে। আর সিমের বিচিটাও আমি বসিয়ে দিয়েছি, এটা শিং মাছ দিয়ে রান্না করতেছি। আম্মাকে আমি আগে দেখতাম যে শিং মাছ, ঝাগুর মাছ এগুলা দিয়ে কিন্তু সিমের বিচি রান্না করতো, খুবই মজা হতো। সবাই খাওয়া দাওয়া করতেছি, নাস্তা করতেছি। আজকে রুটি খাওয়া হয়েছে, তো সকালবেলা রুটি খাওয়ার পরে যেহেতু ভাইয়ারা আসছে, তাদের জন্য কিছু সিঙ্গারা আর শরবত করে নিচ্ছি। আর এখন কিন্তু গরম পড়ে গিয়েছে, এত গরম লাগতেছে, কিন্তু দুপুরবেলা একটু শরবত খেলে খুব ভালো লাগে কাজের ফাঁকে। তো এই যে রোল ভেজে নিয়েছে আর ফল কেটে দিয়েছে, ওরা এখন নাস্তা করার পরে তারপরে খাওয়া দাওয়া করবে। তো এই জন্য হালকা পাতলাই নাস্তা দিয়েছি, বেশি কিছু করি নাই। ভাইয়াদেরকে শরবত দেওয়ার পরে দেখেছি যে আমাদের জন্য আমরাও একটু খাই, তো আবার একটু শরবত করে নিচ্ছে। এত মজা লাগতেছিল এই শরবতটা এখন খেয়ে, কারণ রান্নাঘর থেকে এসে যখন একটু শরবত খেয়েছিলাম তো মনে হয় যে খুব ভালো লেগেছে। আর তার সাথে আমার দুইটা রান্না রয়ে গিয়েছে, মাছ ভাজি আর পোলাওটা বসিয়ে দিচ্ছে, এখন মাছ ভাজিটা করে নিচ্ছে। এটা রুই মাছ ভাজি, রুই মাছ ভাজিটাও খুবই মচমচা করে ভাজি করলে খুব ভালো লাগে পোলাওর সাথে। তো আমি পোলাও করে নিচ্ছি, যেহেতু বাচ্চারা আছে সবাই কিন্তু পোলাওটাই বেশি পছন্দ করে। তো এখানে গরু মাংস হয়েছে, সব কিছু রান্না হয়ে গিয়েছে, আর এত মজা হয়েছিল সব রান্নায় মাশাল্লাহ খুবই মজা হয়েছে। সিমের বিচিটাও ভাইয়া ভাত খেয়ে নিয়েছে, আমার বোনের জামাই যেহেতু নামাজ পড়ে ভাত খায়, তার জন্য কিন্তু উনি কোনো কিছুই খাবে না, হাঁস মুরগি কোনো কিছুই খাওয়া হয় না। ওই যে মিষ্টি কুমড়া ভাজি করেছিলাম, ডিম করেছিলাম, অনেক কিছু করেছি বলছিলাম না, তার সাথে তো সালাদ আছে, সালাদটাও করে নিব, কারণ সব কিছু রেডি করে নিয়েছে। এখন কিন্তু সবাইকে খাবারটা দিয়ে দিব আমি। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ফেসবুক পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। মেহমান আসলেই হয় না, টেবিলটা সুন্দর করে গুছিয়ে সবাইকে খাবার দেয়া, আসলে সব কিছু করতে হয়। রান্নাবান্না থেকে সব কাজ কিন্তু দুই বোনে মিলে করেছি, দুজনে থাকাতে কিন্তু আরেকটু হেল্প হয়েছে, কারণ মেহমান আসার কথা শুনলে রান্নাঘর থেকে বের হয়ে সব কিছু করা যায় না। তো এখানে আমি সব কিছু বেড়ে নিই এখন, কারণ সবার খাবারের সময় হয়ে গিয়েছে, সবাই নামাজ থেকে চলে আসছে। আর আজকে মজার মজার খাবার, অনেক মজা হয়েছে সব খাবারে। এই যে পোলাওটাও হয়ে গিয়েছে, পোলাওটাও আমি বেড়ে নিব এখন, কারণ সব খাবার রেডি, এখন শুধু খাওয়ার পালা। আর এই মজার মজার খাবার রেখে কি আর ধৈর্য কি আর আছে, সবাই বলছিল যে খাবার দিয়ে দিতে। তো স্নেহার বাবাই কিন্তু ছিল না, উনি বের হয়ে গিয়েছে ওনার কাজে, কারণ ওনার আসলে ভাগ্যটাই খারাপ, মেহমান আসলেই কিন্তু উনিও থাকতে পারে না, ওই দিন মনে হয় যে ওনার আরও বেশি ব্যস্ততা হয়ে যায়।
তার জন্য কিন্তু খেতেও পারে না। পরে রাতে এসে সবার সাথে খেয়েছে। দুপুরবেলা যেখানে গিয়েছিল ওইখানে কিন্তু খাবারটা শেষ করেছে, কারণ বলছিল যে তোমরা খেয়ে নাও। তো ওটা শুনে আরও বেশি খারাপ লাগতেছে, কারণ সব মজার মজার খাবার রেখে ওরও খুবই পছন্দ এই খাবারগুলা। তো সবাইকে খাবারটা দিয়ে দিই। তো এই যে সবাইকে টেবিলে খাবার দিয়ে দিচ্ছে আর সবাই নিজের মতো করে সবাই আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।